আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। এই তো আজকে একটা গরুর মাংসের রেসিপি নিয়ে আসলাম। প্রথমেই আমি তেল দিয়ে নিচ্ছি আর তাতে পেঁয়াজ দিয়ে দিব। আর প্রথমে আমি গরুর মাংসটা ধুয়ে নিয়েছি, ভালো করে পেঁয়াজগুলো কেটেও নিয়েছি। এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি নেড়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নেব। শুক্রবার আসলেই বাচ্চাদের একটু বায়না থাকে ভালো কিছু খাবে, কারণ স্কুল বন্ধ থাকে। আর এখানে আমি দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব কিছু একসাথে দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিব নেড়ে চেড়ে। 1 মিনিটের মতো ভালো করে ভেজে তারপরে আমি আদা রসুন পেস্ট এখানে দিয়ে দেব। আর আদা রসুন পেস্টও একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিব, কারণ কাঁচা মশলাটার একটু গন্ধ থাকে। এটা একটু ভেজে নিয়ে দিলে ভালো একটা ফ্লেভার আসে। তো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব আদা রসুন পেঁয়াজ সব কিছু মশলা একটু ভেজে নিয়ে তারপরে গরম পানি দিয়ে দেব এখানে হালকা কষানোর জন্য। মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তো এখন আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখানে আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে নিব। ভালো করে যত কষাবেন ততই যে কোনো তরকারির স্বাদ হয়। আপনি ভালো করে যত কষাবেন ততই বেশি স্বাদ হবে। এই তো আমি মরিচের গুঁড়াও অ্যাড করে দেব। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এখানে। তারপরে আমি এখানে ধনের গুঁড়ো দিয়ে দিব, কারণ মাংসতে অনেক সময় মানে ধনে পাতাটাও দেওয়া যায়, কিন্তু আমি এখানে এই মশলাটাই ব্যবহার করব। তো একটু ঢেকে দিব, তারপরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যেহেতু আমার বাচ্চা আছে, তো মরিচ বেশি আমি দিতে পারি নাই, তো সেখানে আমি একটু টমেটো দিয়ে যাতে কালারটা ভালো আসে, মাংসের কালারটা যাতে ভালো আসে, আমি একটু টমেটো কুচি দিয়ে দিব। তারপরে একটু কষিয়ে নিব। একটু কষানো শেষ হয়ে গেলে আমি মাংসটা ঢেলে দিব এখানে, কারণ আমার এখানে কষানো শেষ হয়ে গেছে। তো এই তো আমি গরুর মাংসটা ঢেলে দেব। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে। তো আমি মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ঢেকে দিব একটু। যত এখানে আপনি কষাবেন অল্প অল্প করে, ততই মাংসের স্বাদটা বেড়ে যাবে। তো এই তো আমি হালকা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো আমি মরিচগুলো আস্ত দিয়ে দিলাম, কারণ কেটে দেইনি, বেশি জাল হয়ে যাবে। তো এই তো আমার কষানো হয়ে গেছে, দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসে, কষানো মাংসের কালারটা। তো আমি এখানে আর একটু গরম পানি দিয়ে দেব, যেহেতু আমার ছেলে আছে। তো এই তো আমি ছোট একটা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। বাচ্চারা যেহেতু আলু খেতে পছন্দ করে, তো এখানে আমি ছোট একটা আলু দিয়ে দিব। আর আজকে যেহেতু মটরশুঁটি দিয়ে আমি গরুর মাংসটা রান্না করব, তো এই তো আমি মটরশুঁটিগুলো ধুয়ে রেখে দিয়েছি। আগে থেকেই আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো যখন খেতে ইচ্ছে করে তখনই আমি এভাবে দিয়ে রান্না করি। তো এই তো আমি দিয়ে ভালো করে তারপরে আবার একটু গরম পানি অ্যাড করে দেব। এখানে আমি সম্পূর্ণ রান্নাটাই গরম পানি দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এই তো আমার হয়ে গেছে। তো এখানে প্রায় ঝোল কমে এসেছে। তো এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিব। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে
উঠিয়ে দেব। প্রচুর ধোঁয়া বের হচ্ছে, আসলে ভালো করে ভিডিও করা হচ্ছে না। তো এই তো আমার মাংসের ফাইনাল লুক, একবারে কষা কষা করে রান্না করেছি। তো আপনাদের কেমন লাগলো? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।